নওগাঁয় বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর, সর্দির প্রকোপ। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। এ নিয়ে বিস্তারিত জানাতে সদর হাসপাতালে আছেন রিপোর্টার এম আর রকি। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রকি। দিনে প্রচন্ড গরম অনুভূত হচ্ছে এবং সেই সাথে তাপমাত্রার পারদ কিন্তু 35-এর ঘর বা 36 পর্যন্ত উঠে যাচ্ছে। ফলে দেখা যাচ্ছে যে রাতে আবার এই তাপমাত্রা দ্রুত 20-25-এর ঘরে নেমে আসছে এবং এই আবহাওয়ার তারতম্যের কারণে হঠাৎ করে এক ছন্দপতন পরিবেশ বিরাজ করছে এই অঞ্চলে। এর ফলে আমরা দেখছিলাম যে হাসপাতালে বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর, সর্দি এই রোগের প্রকোপগুলো নিয়ে ভিড় করছেন এবং স্বাভাবিকভাবে তৃণমূল এবং জেলা শহর হাসপাতালে রোগীর যে ঢল, এই ঢলটি কিন্তু গেল এক সপ্তাহের ব্যবধানে 4 থেকে 5 গুণ বেড়েছে এবং এই রোগীর বাড়তি ঢলের কারণে আমরা দেখছিলাম যে অনেকে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন, অনেকে কিন্তু বেড পাচ্ছেন না এবং সবচেয়ে বেশি যেটা প্রভাব পড়েছে সেটি হলো যে শিশুদের উপরই কিন্তু বেশি এই আবহাওয়ার প্রভাবটা বেশি দেখা যাচ্ছে এবং শিশুরা পেটের পীড়া, ডায়রিয়া, নিউমোনিয়া এই প্রকোপ নিয়ে কিন্তু হাসপাতালগুলোতে ভিড় করছেন এবং এই বৈরী আবহাওয়ার জন্য মূলত চিকিৎসকরা যে পরামর্শটা দিচ্ছেন তা হলো যে হঠাৎ এরকম একটি আবহাওয়ার কারণে শিশুরা কিন্তু প্রচন্ড ঘেমে যাচ্ছে এবং এই ঘেমে যাওয়ার ফলেই শিশুদের উপরে এই প্রভাবটা পড়ছে এবং বিভিন্ন রোগ বালায় তাদের যে ধকলটা তারা কিন্তু অনুভূত হচ্ছে এবং চিকিৎসকরা বলছেন যে শিশুদের সুরক্ষার দিক থেকে এই দিনে যে গরমটা হচ্ছে যেন তারা ঘেমে না যায় এবং একটা উষ্ণ শীতল জায়গায় যেন তাদের রাখা হয়, এই বিষয়গুলো পরামর্শ দিচ্ছে। পাশাপাশি ভাইরাল যে রোগগুলো রয়েছে এই সময়টাতে এই রোগগুলো থেকে প্রতিরোধের জন্য তারা বিভিন্ন পরামর্শ দিচ্ছেন এবং এই হাসপাতালগুলোতে আমরা দেখছিলাম বয়স্করা আসছেন শ্বাসকষ্ট নিয়ে, পাশাপাশি শিশুদের তো রোগ রয়েছেই এবং এই বৈরী আবহাওয়া থেকে সুরক্ষার দিক থেকেই বেশি জোরালো একটা পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা এবং গেল এক সপ্তাহের ব্যবধানে এই আবহাওয়ার ছন্দপতনটা বেশি হয়েছে এবং এই সেপ্টেম্বরের শেষ সপ্তাহে কিন্তু রাতে তাপমাত্রাটা একেবারে নিচে নেমে যাচ্ছে, হালকা কুয়াশা অনুভূত হচ্ছে এবং দিনে আবার সেই তাপমাত্রা কিন্তু একবার তত্তর করে জেগে যাওয়ার কারণে এরকম একটি বৈরী পরিবেশ তৈরি হয়েছে এবং চিকিৎসকদের দিক থেকে এটাকে আসলে আপৎকালীন একটা সমস্যায় তারা অনুভব করছেন এবং বাড়তি সুরক্ষা এবং পাশাপাশি এই জায়গায় একটা নিরাপত্তা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা এই বিষয়গুলোকেই তারা কিন্তু বেশি গুরুত্ব দিচ্ছেন এবং এই আবহাওয়া আগামী আরো 1-2 সপ্তাহ কিন্তু এই যে তাপমাত্রার যে পারদ তা কিন্তু বাড়তি থাকবে এমন আবহাওয়ার বার্তা কিন্তু আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। সব মিলে বৈরী আবহাওয়ার দিক থেকে সুরক্ষার তাগিদ এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার কথা কিন্তু বেশি বলা হয়েছে। এই ছিল সার্বিক নওগাঁ সদর হাসপাতালে রোগবালের খবর আমার কাছে। সহকর্মী এম আর রকি যুক্ত ছিলেন নওগাঁ থেকে।